নারদ পঞ্চরাত্র গ্রন্থে দেবী ছিন্নমস্তার কাহিনী রয়েছে। সেখানে বলা হয়েছে, একদিন পার্বতী দুই সহচরী ডাকিনী বর্ণিনীকে নিয়ে মন্দাকিনীতে স্নান করতে গিয়েছিলেন। মন্দাকিনীর সুশীতল জলে অবগাহন করে পার্বতী অত্যন্ত সুখী ও কামাতুর হলেন। কামাতুরা দেবীর গাত্রবর্ণ ধীরে ধীরে কৃষ্ণবর্ণ হয়ে গেল। দেবী বিহ্বল হয়ে পদচারণা করতে লাগলেন। এইভাবে দেবী সঙ্গিনী সহ গৃহে ফিরতে ফিরতে পথে হঠাৎ দুই সখী ডাকিনী ও বর্ণিনী তাকে বললেন, হে মহেশ্বরী, আমাদের অত্যন্ত খিদে পেয়েছে, তুমি এই মুহূর্তেই আমাদের কিছু খাদ্য প্রদান করো। মহেশ্বরী দেবী পার্বতী তাদের কথা শুনে বললেন, তোমরা ক্ষণকাল অপেক্ষা করো, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করব। এই বলে তারা আবার পথ অতিক্রম করতে লাগলেন। ক্ষণকাল পরে ডাকিনী ও বর্ণিনী পুনরায় পার্বতীকে বলতে লাগলেন, হে করুণাময়ী, তুমি তো জগতের মাতা, মা তো নিজের শিশুদের ক্ষুধা পেলে অবিলম্বে খেতে দেন, তবে তুমি আমাদের উপেক্ষা করছো কেন মা? নিজের সখীদের বিনীত আবেদন শুনে কৃপাময়ী দেবী নিজের খড়গ দিয়েই নিজের মুন্ডু কেটে ফেললেন। কাটা মুন্ডটি তখন দেবীর বাম হাতে এসে পড়ল। সঙ্গে সঙ্গে সেই ছিন্ন স্থান থেকে 3টি ধারায় রক্ত নির্গত হতে লাগলো। 2 ধারা 2 সখীর মুখে খাদ্য হিসেবে পড়তে লাগলো। দেবী ছিন্ন মুন্ডিত হয়ে নিজের রক্ত নিজেই পান করতে লাগলেন। যেহেতু দেবী নিজ মুন্ড ছিন্ন করেছিলেন, তাই তার ছিন্নমুণ্ড অবস্থান রূপ ছিন্নমস্তা নামে প্রসিদ্ধ লাভ করল। অর্ধরাত্রে ছিন্নমস্তার উপাসনা করলে সাধক সরস্বতী সিদ্ধ হয়। শত্রু বিনাশ, রাজ্যপ্রাপ্তি, মোক্ষ লাভের জন্য ছিন্নমস্তার পূজা একান্ত প্রয়োজনীয়। ছিন্নমস্তা নিজেকে কেটে ফেলেও জীবিত থাকেন। এটি নিজেতেই অন্তর্মুখী সাধনার পরিচয় প্রদান করে। দেবীর 2টি সখী তমগুণ ও রজগুণের প্রতীক। পদ্মফুল হচ্ছে বিশ্ব প্রপঞ্চ, আর কামরতি হল চিদানন্দের স্থূলবৃত্তি। বৃহদারণ্যকের অশ্বশিরবিদ্যা, শাক্তের গ্রীবাবিদ্যা এবং গানপত্যদের চিহ্ন শীর্ষ গণপতি রহস্যও ছিন্নমস্তারই সম্পর্কিত। হিরণ্যকশিপু, বৈরাচন প্রভৃতি সকলেই ছিন্নমস্তার উপাসক ছিলেন। এই জন্য একে বজ্রবৈরোচনী নামেও ডাকা হয়। অগ্নির স্থান মণিপুর চক্রে, সেখানেই ছিন্নমস্তার ধ্যান করা হয় এবং বজ্র নাড়িতে এর প্রবাহ হলে একে বজ্রবৈরাচনী বলা হয়। এর আরাধনাতে সাধক জীবভাব থেকে মুক্ত হয়ে শিবভাব লাভ করে। ছিন্নমস্তার বামে ডাকিনী ও বর্ণিনী থাকে। এই 2 নায়িকা মায়েরই অংশবিলাস। ডাকিনী বিদ্যাশক্তি ও জ্ঞানময়ী, বর্ণিনী অবিদ্যাশক্তি ও তমময়ী। ডাকিনী দেবী শুভ বুদ্ধি সম্পন্না। এরা মায়ের আন্দোলনীয় সংযোজনী ও বিয়োজনী শক্তি, স্থূলদেহ ও সূক্ষ্মদেহের ধারিকারূপে কল্পিত। প্রকৃতি যেমন পুরুষ ভিন্ন সম্পূর্ণ নয়, তদ্রূপ পুরুষও প্রকৃতি বিনা পরিতৃপ্ত ও সম্পূর্ণ নয়। শিব সতী একত্রিত হয়েই মহাসুখে জীবন যাপন করেন। একদা দক্ষ রাজার যজ্ঞ করবেন বলে স্থির করেছেন। সেই সময় দেখা গেল শিব নিরুদ্দেশ। সতী কোথাও শিবকে খুঁজে পাচ্ছেন না। তাই শিব বিরহে সতী কাতর ও অস্থির। তিনি নন্দী, ভৃঙ্গি, ভূত, প্রেত, পিশাচ, শ্মশানবাসীদের নিয়ে বিশ্বব্রহ্মাণ্ড তোলপাড় করে শিবকে অনুসন্ধান করতে লাগলেন। কিন্তু শিবের কোনো অন্বেষণ পাওয়া গেল না। দক্ষপুরীতে দক্ষ পত্নীও দক্ষ রাজাকে বারবার অনুরোধ করতে লাগলেন শিবকে খুঁজে আনার জন্য। কিন্তু দক্ষের সাথে শিবের চিরকাল দ্বন্দ্ব, তাই তিনি শিবকে খোঁজার ব্যাপারে কোনরূপ উৎসাহ দেখালেন না, বরং আরো আনন্দিত হয়ে উৎসাহ রটাতে লাগলেন যে শিব ভয়ে পৃথিবী ছেড়ে পলায়ন করেছে। তাছাড়া দক্ষের পরিকল্পনাই ছিল যে তার যজ্ঞে শিব ও সতীকে আমন্ত্রণ করবেন না। সতী তো অনুচরদের নিয়ে ত্রিভুবন তোলপাড় করে খুঁজছেন শিবকে। এই মতো অবস্থায় সতী এক তপস্বিনীর অনুসন্ধান পেলেন।
জানতে পারলেন যে ওই তপস্বীর ঘরেই শিব রয়েছেন। তপস্বীর নাম বর্ণিনী। বর্ণিনীকে বললেন, আমি শিবের সন্ধানে ঘুরছি, আপনি তাকে লুকিয়ে রেখেছেন কেন? বর্ণিনী বললেন, তুমি কে? সতী বললেন, আমি নিতান্তই শিবের একজন ভক্ত। বর্ণিনী বললেন, আমি বহু সাধনা করে শিবকে পেয়েছি, কোনো মতেই তাকে দিতে পারবো না। যদি তোমার ক্ষমতা থাকে তাহলে তাকে আরাধনা করে নিয়ে যাও। তখন সতী বললেন, আমি ওই মহেশ্বরের পত্নী সতী। বর্ণিনী বললেন, তুমি শিবের পত্নী হলেও কোনো মতেই তাকে দেব না। সতী বললেন, বর্ণিনী, আমি স্বামী ছাড়া কোনোরূপেই বাঁচতে পারবো না, তাই তোমার কাছে ভিক্ষা চাইছি, আমার পতিকে ভিক্ষা দাও। তোমার কাছে আমার কাতর মিনতি। বর্ণিনী সতীর কথায় কর্ণপাত না করে অহংকার বশত হুঙ্কার দিয়ে সাধনার দ্বন্দ্বে জানালেন আহ্বান। সাধনা করে যদি ওকে নিয়ে যেতে পারো তাহলে নিয়ে যাও, আমিও সাধনায় বসবো আর তুমিও বসবে। তাতে শিব আবির্ভূত হয়ে যাকে বিজেতা বলবেন তার সাথেই তিনি থাকবেন। সতী শিব সাধনায় মগ্ন হলেন, সেই সঙ্গে বর্ণিনীও অহংকারে মত্ত হয়ে সাধনায় হলেন রত। কয়েকদিন পরে শিব সেখানে প্রকট হয়ে সতীকে বিজেতা বলে ঘোষণা করলেন। সেই সঙ্গে বর্ণিনী ক্রুদ্ধ হয়ে শিবকে অভিশাপ দিলেন, মহেশ্বর, আমার তপস্যার কি কোনো মূল্য নেই? তুমি সতীকে পেয়ে আমাকে অগ্রাহ্য করলে, অবিলম্বেই সতীকে হারাবে তুমি। তখন শিব বললেন, বর্ণিনী, তুমি ক্ষমতার দর্পে সমস্ত শক্তিকে বিনষ্ট করলে, শক্তির অহংকারকে অভিশাপ দিয়ে আজ সর্বশক্তিহীন হলে, তবে তোমার এই অভিশাপ অবশ্যই ফলিত হবে। শিব আরো বললেন, দেখো বর্ণিনী, সতী আমার পত্নী, আমাকে পাওয়ার অধিকার তার সর্বাগ্রে, তথাপি সতী তোমার কাছে আমাকে পাওয়ার জন্য দাবি করেনি। তুমি তো জানো বর্ণিনী, শিব ছাড়া সতী সম্পূর্ণ নয়, আর সতী ছাড়া শিবও অসম্পূর্ণ। দুজনেই এক প্রাণ, অভিন্ন হৃদয়, তবু কেবলমাত্র তোমার তপস্যার মূল্য দিতে তোমার কাছে এসেছি। কিন্তু আমাকে পেয়ে তুমি হয়ে উঠেছ বিরাট অহংকারী। এই অহংকার আর দর্পে তোমার দ্বিতীয়বারের সাধনাও বিনষ্ট হলো। সতী আমার স্ত্রী হয়েও তোমার কাছ থেকে আমাকে পাওয়ার জন্য ভিক্ষা চেয়েছে, তুমি কোনরূপ দয়া বা করুণা করনি। যার মধ্যে কোনরূপ করুণা করার মতো বোধশক্তি নেই, সে কি করে ভক্ত হতে পারে? সে তো অসুর ভাবাপন্ন অহংকারী ব্যক্তি। ভগবান চিরদিন ভক্তের হৃদয়ে অধিষ্ঠিত। অহংকারী শয়তানের অন্তরে নয়, শয়তানের সঙ্গী শয়তানি হয়। কাম, ক্রোধ, লোভ নিয়ে মানুষ জন্মগ্রহণ করে ঠিকই, কিন্তু এগুলি মাত্রা ছাড়িয়ে গেলে তা নরকের দ্বারস্বরূপ হয়। তাই উত্তম সাধু ব্যক্তিগণ এই তিনটি ত্যাগ করবেন, এগুলি আত্মাকে অধোগতি করে। বর্ণিনীর মধ্যে অহংকার ছাড়াও এই তিনটি দোষ প্রকটভাবে ছিল বলে সে শিবকে চিরতরে হারালো। এমনই চরিত্র ছিল বর্ণিনীর। তোমার প্রিয় দর্শক, আজকের এই ভিডিও কেমন লাগলো? যদি ভালো লাগে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নিত্য নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।